রোড শো শেষ হতেই কালো পতাকা দেখানো হলো, আপনি যখন নামলেন তারপরে গো ব্যাক স্লোগানও দেওয়া হলো। এখন গরমে ওরা বেরোতে পারছে না, ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না, আমরা কেন প্রচার করছি? ওদের খুব কষ্ট, তারপর অফিসের ভেতর থেকে দিচ্ছি, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। তো যারা আরামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের রোদ লাগবেই। ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়ে লড়াই করে দিলীপ ঘোষের চর্বি নেই, মাসল আছে, এটা দেখে নিন। ওদের তো সোরের মতো গায়ে চর্বি থলথল করছে, ওরা কি আমাদের সঙ্গে লড়বে? কালো পতাকা দেখিয়ে আপনারা বিক্ষোভ দেখালেন বিজেপির র্যালিতে, কেন? কালো পতাকা নাই, আমি শুনুন, কালো রুমাল ছিল আমাদের পকেটে। তো যাই হোক, সেটা মানে আনফর্চুনেটলি কালো রুমালটা ওনার জন্য ছিল কি, মানে এখন ঘটনাটা আমরা এখানে নিজেদের বৈঠক করছি, এটা আমাদের পার্টি অফিস দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু জানিও না যে ওদের কোনো মিছিল ফিছিল আছে। আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম। হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন, ভাই গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকে যেতেই পারেন, মিটিং করতেই পারেন, মিছিল করতেই পারেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ শাউটিং স্লোগান করে, আমরা তো ভাই হাতে চুড়ি পরে বসে নেই। এটা বিজেপি ছিল অবভিয়াসলি, তাছাড়া এত অধ্যত্ত কার হবে? বিজেপি ছাড়া এত অধ্যত্ত কার হবে? যারা হচ্ছে জয় শ্রীরাম বলে মদ খেয়ে মুখে গুটকা নিয়ে মাথায় গেরুয়া ফেট্টি পরে যারা জয় শ্রীরাম বলে রামের অপমান করে, হিন্দুত্বের অপমান করে, এই তাদের ছাড়া এই অধ্যত্ত আর কার? দিলীপ ঘোষ ছিল না, তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ। আপনারা তো ছিলেন সঙ্গে মিছিলের, আপনারা অস্বীকার করতে পারবেন না, আপনারা মিছিলে ছিলেন। আমরা কি আজকে প্ররোচনা দিয়েছি? দিনই তো, আপনারা তো সাক্ষী। এটা যদি কোর্টে কেস হয় তাহলে তো আপনাদের নাম সাক্ষী হিসেবে থাকা উচিত। তো সুতরাং আপনারা দেখেছেন, সত্যি কথাটা বলুন না। বলছি সত্যি কথাটা বলুন, কি হয়েছে? গাড়িতে তো দিলীপ ঘোষ ছিল না। দিলীপ ঘোষ থাকুক আর না থাকুক, যদি দিলীপ ঘোষ থাকতেন আরো উচ্ছৃঙ্খল হতো তার লোকরা। দিলীপ ঘোষ নেই, কম উচ্ছৃঙ্খল, এখানে স্লোগান সাউন্ডিং লোকাল নেতারা করছিল, ওদের বিধায়ক ছিল, কন্ট্রোল করা উচিত ছিল না। জমানা বাজেয়াপ্ত হবে দিলীপ ঘোষের, এই জন্য ছিল না। আমরা তো কোন রকম এখানে দাঁড়িয়ে যে ওনাদের জন্য, ওনাদেরকে স্বাগতম করবার জন্য আমরা দাঁড়িয়ে আছি তা তো নয়। আমরা ক্লাবে আমাদের পার্টি অফিসের ভেতরে মিটিং করছি, তাও বাইরে নয়। তারও আমাদের আগের থেকে কর্মসূচি উইথ ভ্যালিড পারমিশন, জনগর্জন সবার পারমিশন, তার সমস্ত কিছু আমাদের ভ্যালিড। এবং আমরা আমাদের মিটিং করছি ভেতরে, যেটা আমাদের ইন্টারনাল মিটিং হচ্ছে, সেখানে ঠিক আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে এই যে প্ররোচনা দেওয়ার একটা মানসিকতা, পশ্চিমবাংলার অশান্তির বাতাবরণ কে তৈরি করছে? আপনারাই সাক্ষী দেবেন, আপনারাই বলবেন। যদি আপনারা না বলেন তাহলে জানবো কোথাও না কোথাও আপনাদের নির্দিষ্ট একটা ভূমিকা আছে এবং স্বার্থ।